আসসালামু আলাইকুম। আজকে আজকে আমরা যাচ্ছি রাজশাহী ক্যাডেট কলেজ তে। রাজশাহী ক্যাডেট কলেজ বাংলাদেশের চতুর্থ ক্যাডেট কলেজ। সামরিক বাহিনীতে যোগ্য অফিসার তৈরির চেতনা থেকে জার্মানিতে চ্যান্সেলর অটো ফান বিসমার্ক এর সময়ে ক্যাডেট কলেজ ধারণার প্রবর্তন হয়। তো যাই হোক, আমরা অনেকেই ইতিহাস সম্পর্কে হয়তো জানি না, তো সেই সম্পর্কেই কিছু বলছি। পরবর্তীতে সম্রাট নেপোলিয়নীয় বোনাপার্ট ফ্রান্স এই ব্যবস্থা চালু করেন। ক্যাডেট কলেজে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণী হতে অষ্টম শ্রেণী জাতীয় পাঠ্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্যাডারদের সামরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, চারিত্রিক ও সাংস্কৃতিক শিক্ষা সম্পর্ক বিভিন্ন কার্যক্রম করার চেষ্টা বা পরিচালিত হয় এই ক্যাডেট কলেজে। অবস্থান ও যোগাযোগ বা অবস্থান: রাজশাহী শহর থেকে 30 কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সরদায় পদ্মা নদীর তীরে মুক্তারপুর গ্রামে রাজশাহী ক্যাডেট কলেজ অবস্থিত। রাজশাহী ঢাকা মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড় হতে বানেশ্বর চারঘাট সড়কের সদর ট্রাফিক মোড় দিয়ে রাজশাহী ক্যাডেট কলেজে যেতে হয়। এই তো এইমাত্র আমরা ক্যাডেট কলেজে অলরেডি চলে এসেছি। তো ক্যাডেট কলেজের ইতিহাস তো অনেক আছে। তো ইতিহাস সম্পর্কে বলতে গেলে আমি যে ভিডিও নিয়ে কাজ করতেছি, এই ভিডিওতে কিছুই বলা যাবে না। তো যা হোক, আমি ভিডিও করছি। আমার সর্দীয় বড় ভাই এবং আমার এক সর্দীয় মামাদের সাথে রাজশাহী ক্যাডেট কলেজ ঘুরতে এসেছিলাম। আমার সর্দীয় বড় ভাইয়ের সুবাদেই এই জায়গা আসা হয় এবং ঘোরা হয়। আমাদের সর্দীয় বড় মামা আমাদের সবগুলো দিচ্ছে, কোথায় কি আছে, কোথায় কি এখানে ইতিহাস সম্পর্কে লেখা কিছু লিখনি লিখে রাখছে। এগুলো মামা আমাদের গাইডলাইন দিচ্ছিল। তো যাই হোক, এই ভিডিও করতে করতে আসলে জানি না কত কি বা কি রেস্ট্রিকশন আছে, সেটাও জানি না। তো ভিডিও করতে করতে ভিতর থেকে এক সিগন্যাল আসলো যে এখানে ভিডিও করা যাবে না। এটা পদ্মা পার বা পদ্মার সাইডে এটা একটা প্লেস। এখানে আপনি 25 টাকা টিকিটে ইন করে সময় কাটাতে পারবেন চা খাওয়ার জন্য। তো যাই হোক, অল্প কিছুক্ষণের আবার আসা, আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।